সরকারি অনুমোদন মিললেও নভেম্বরে সেন্ট মার্টিন নৌরুটে চলবে না পর্যটকবাহী জাহাজ। রাত্রিযাপনের সুযোগ থাকায় ডিসেম্বর থেকে জাহাজ চলাচলের সিদ্ধান্তে অনড় জাহাজ মালিক সমিতি। কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। এই মুহূর্তে আমি রয়েছি কক্সবাজারের BIWTA ঘাট থেকে। মূলত এখান থেকেই সেন্ট মার্টিনগামী যে জাহাজ সেটি আসলে ছেড়ে যাবার জন্য সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে। সরকার যদিও নভেম্বরের 1 তারিখ থেকে জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে এবং যদিও 1 তারিখ নভেম্বরে যে জাহাজটি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি কিন্তু পুনরায় রাত্রি যাপন নিষিদ্ধ যেহেতু রয়েছে সেন্ট মার্টিনে নভেম্বরে, এবং পুনরায় সেই জাহাজটি কক্সবাজারে ফিরে আসার কথা ছিল নভেম্বরে পুরো মাস জুড়েই। কিন্তু জাহাজ মালিক সমিতি এই সিদ্ধান্তে অসন্তুষ্ট বলে আমাদেরকে জানিয়েছেন, সেই কারণে আসলে তারা জাহাজ চলাচল বন্ধ রেখেছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 22 অক্টোবর পরিবেশ সুরক্ষায় পরিবেশ মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল, সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে ডিসেম্বর এবং জানুয়ারিতে এই 2 মাস প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন, এবং নভেম্বরে যে সকল পর্যটক যাবেন তারা কিন্তু দিনে গিয়ে দিনে ফিরে আসবেন। পাশাপাশি 12টি নির্দেশনা দেওয়া হয় সেন্ট মার্টিনের প্রকৃতি পরিবেশ সুরক্ষায়। পর্যটকদের মধ্যে অনেকে হতাশ, যারা আসলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে বসেছিল। আবার অনেকেই বলছেন যেহেতু দিনে গিয়ে দিনে ফেরত আসাটা যথেষ্ট কষ্টসাধ্য, সেই কারণে আসলে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে পর্যটকরাও তারা আসলে হতাশা প্রকাশ করেছেন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3 মাস ধরেই কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক দেশের নানান জায়গা থেকে আসবেন। তাদের হচ্ছে কক্সবাজার আসার পরপরই তাদের প্রধান গন্তব্য থাকবে সেন্ট মার্টিন। কক্সবাজারের BIWTA ঘাট থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ খবর।